হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কনস্টিটিউশনের প্রত্যেকটা বিষয়কে তোমাদের শর্টকাট টেকনিকের আকারে বুঝিয়ে দেব, যাতে করে কনস্টিটিউশন নামে যে জুজু সেই ভয়টা যেন না থাকে। তো আজকে আরেকটা শর্ট ট্রিক নিয়ে ফিরে এসেছি। আসলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কেবলমাত্র কয়েকটা আর্টিকেল লেখা আছে, আর লেখা আছে ট্রিক টু রিমেম্বার আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন। তো আসলে ভারতীয় সংবিধানে এত আর্টিকেল আছে, এখন অলমোস্ট 448টার মতো আর্টিকেল আছে। অতগুলো তো একটা ট্রিকের মাধ্যমে মনে রাখা সম্ভব নয়। তাই আজকে বেশ কয়েকটি আর্টিকেল 14 থেকে 28, দ্যাট ইজ রাইট টু ইকুয়ালিটি, যেই জায়গাটাতে আছে, সেই অধ্যায়টা খুব ভালোভাবে আমরা একটা ছোট্ট শর্ট ট্রিকের মাধ্যমে শিখে নেব। এবং আমাদের আগের যে কনস্টিটিউশনের শর্ট ট্রিক ভিডিওগুলো ছিল, সেগুলোর থেকে নিশ্চয়ই একটা ধারণা পেয়ে গেছো যে আমরা যখন একটা শর্ট ট্রিক দিই সেটা খুব কম্প্যাক্ট আকারে হয় এবং একবার দুবার পড়ে নিলে আর কোনো দিন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তো কথা বেশি না বাড়িয়ে একটুখানি কাজ করা যাক, আমরা ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা মিস করে গেছি, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আর ভাবার কিছু নেই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। তো চলো শুরু করা যাক ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল মুখস্থ ঠিক নয়, মনে রাখার প্রথম ভিডিও। এখানে আমরা আর্টিকেল 14 থেকে আর্টিকেল 28 পর্যন্ত মনে রাখব। সবার প্রথম কোনো ট্রিক বলার আগে বলে দিই যে আসলে এই আর্টিকেলগুলোর মধ্যে কী আছে। আসলে বিভিন্ন পরীক্ষায় আর্টিকেলগুলো বারবার এলেও আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে বিশেষ কতগুলো আর্টিকেলই বারবার আসে। দুনিয়ার সব আর্টিকেল একসাথে জিজ্ঞেস করে না, কাজেই আমরা বিশেষ আর্টিকেলগুলোই মনে রাখবো। যেমন 14 থেকে 28 পর্যন্ত আর্টিকেলগুলোর মধ্য থেকে অনেকগুলোই শুধু পিএসসি নয়, ইউপিএসসিতেও আসে। তাই জন্য এই 14 থেকে 28 পর্যন্ত প্রথম যে আর্টিকেলগুলো আছে সেগুলো কি আছে একটু দেখে নিই, তারপর শর্ট ট্রিকটা তোমাদের বলছি একটা গল্পের আকারে। প্রথম আর্টিকেল 14-এ আছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। তারপর চলে এলাম আর্টিকেল 15, সেখানে কি বলা আছে? রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন। আর্টিকেল 16, ইকুয়ালিটি অফ অপরচুনিটি। আর্টিকেল 17, আনটাচেবিলিটি অ্যাবলিশড। তোমরা জানো আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা আমাদের ভারতবর্ষের কী পরিমাণ সমস্যা ছিল। আমাদের সংবিধান রচনা যে কমিটি ছিল, তার প্রধান যিনি ডক্টর বি.আর. আম্বেদকর, তাকেও এই আনটাচেবিলিটির জন্য কত সাফার করতে হয়েছে সেই কাহিনিগুলোও তোমরা জানো। তাহলে আর্টিকেল 17-এ খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই আনটাচেবিলিটি রাখা হয়েছে, আনটাচেবিলিটি অ্যাবলিশড। আর্টিকেল 18 আছে নো সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। কোনো বিদেশি টাইটেল বা উপাধি ব্যবহার করা যাবে না। আর্টিকেল 19 আছে ফ্রিডম অফ স্পিচ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর্টিকেল 19 হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। আর্টিকেল 20 আছে রাইট এগেনস্ট কনভিকশন। আর্টিকেল 21 আছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21A, দেখো এই 21A কিন্তু প্রথমে ছিল না, পরবর্তীকালে এটা সংবিধান সংশোধনের মাধ্যমে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এইটা সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। এটা হচ্ছে রাইট টু এডুকেশন। অ্যাকচুয়াল এই যে আর্টিকেলটা, এটা অনলি ফর 14 বছর পর্যন্ত শিশুদের জন্য প্রযোজ্য। এরপর আর্টিকেল 22, দ্যাট ইজ রাইট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। কি আছে? রাইট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এরপর আছে আর্টিকেল 23, রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন। এরপর আছে আর্টিকেল 24, অ্যাবলিশন অফ চাইল্ড লেবার। তোমরা জানো বিভিন্ন কারখানায়, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় চাইল্ড লেবার এটা ভীষণ একটা খারাপ প্রথা। যদিও এখনও আমরা এটা কমপ্লিটলি দূর করতে পারিনি, কিন্তু আমাদের সংবিধানে আর্টিকেল 24-এ বলেছে এই শিশু শ্রমিক বা চাইল্ড লেবারকে অ্যাবলিশ করতে হবে। আর্টিকেল 25 আছে রাইট টু ফ্রিডম অফ
কনসায়েন্স অ্যান্ড ফলো এনি রিলিজিয়ান, অর্থাৎ তুমি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারো, তাতে কারো কিছু যায় আসে না, সংবিধান তোমাকে পুরোপুরি অনুমতি দিয়েছে। আর্টিকেল 26 বলছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আর্টিকেল 27 পেমেন্ট অফ ট্যাক্সেস। 28 কি বলেছে? আর্টিকেল 28 ফ্রিডম টু অ্যাটেন্ড দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশনস। কি? ফ্রিডম টু অ্যাটেন্ড দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশনস। তো এতগুলো আর্টিকেল শুনেই মাথা ঘুরছে, আমরা মনে রাখবো কি? দেখো, সেই জন্য আমরা একটু চিট করব। তোমরা জানো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার, আর এটা তো যুদ্ধক্ষেত্রই। এই যুদ্ধক্ষেত্রে একটু চিট করলে কিচ্ছু অসুবিধা হয় না। তো কি চিট করব? আমরা যেটুকু করে চিট করব, সেই চিট কোডটা আমি অলরেডি এই রেড পেন দিয়ে মার্ক করে দিয়েছি, আবার একবার পেন দিয়ে মার্ক করে দিলাম। দেখো, আর্টিকেল 14 ল, আর্টিকেল 15 ডিসক্রিমিনেশন, আর্টিকেল 16 অপরচুনিটি, আর্টিকেল 17 আনটাচেবিলিটি, আর্টিকেল 18 টাইটেল, আর্টিকেল 19-এ কিছু করিনি, আর্টিকেল 20 কনভিকশন, আর্টিকেল 21 লাইফ, আর্টিকেল 21A এডুকেশন, আর্টিকেল 22 অ্যারেস্ট, 23 এক্সপ্লয়েশন, 24 চাইল্ড লেবার, 25 কনসায়েন্স, 26 ম্যানেজ, 27 ট্যাক্সেস, 28 অ্যাটেন্ড। এইগুলো হচ্ছে আমাদের চিট কোড। তো এটা শুনেই তোমাদের অনেকের মনে হয়েছে এটাই তাহলে শর্টকাট টেকনিক, আমরা অলরেডি শিখে গেছি। আসলে ব্যাপারটা সেরকম নয়। এই এতগুলো শব্দ যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে আমরা অলরেডি সবাই ইংরেজিতে ভীষণ ফ্লুয়েন্ট হতাম, কিংবা বিরাট বিরাট সব কিছু করে ফেলতে পারতাম। অ্যাকচুয়াল আমরা এতগুলো শব্দ মনে রাখতে পারবো না, এতগুলো শব্দ মনে রাখা সম্ভবও নয়। তাহলে আমরা কি করব? তাহলে উপায় তো একটা কিছু বের করতে হবে। এইবার দেখো, এই যে ডি, আমি প্রথমে লকে ছেড়ে দিলাম একা একা, আইন আইনের মতো চলুক। তারপর ডিসক্রিমিনেশন থেকে নিয়ে নিলাম ডি, অপরচুনিটি থেকে নিয়ে নিলাম ও, আনটাচেবিলিটি থেকে নিয়ে নিলাম ইউ, টাইটেল থেকে নিয়ে নিলাম টি। কি হয়ে গেল? ডাউট। কি নিলাম? ডাউট। 19কে নিজের হালে ছেড়ে দিলাম। 20 থেকে কনভিকশন থেকে নিয়ে নিলাম সি, লাইফ থেকে নিয়ে নিলাম এল, এডুকেশন থেকে নিলাম ই, অ্যারেস্ট থেকে নিলাম এ, এক্সপ্লয়েশন থেকে নিলাম, দেখো, রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন। এটা থেকে ছেড়ে দিলাম এটাকে নিজের হালে। চাইল্ড লেবার থেকে নিয়ে নিলাম আর। তাহলে কি হয়ে গেল? ক্লিয়ার। আসলে তোমরা ভাবছিলে যে এটা শর্টকাট টেকনিক হয়ে যাবে, কিন্তু এটাও শর্টকাট টেকনিক নয়। আসলে বিষয়টা এতটাই জটিল, আর্টিকেলের বিষয়টা মনে রাখা এতটাই জটিল যে এভাবেও আমরা শর্টকাটে মনে রাখতে পারছি না। তাহলে উপায়টা কি হবে? তাহলে যে উপায়টা হবে, এইখানে রাইটটাতে আমরা যদি আর দিয়ে দিই তাহলেও ক্লিয়ার হচ্ছে, কিন্তু বিষয়টা পরিষ্কার হচ্ছে না। তাহলে দেখো, আমরা একটা সেন্টেন্স লিখে ফেলি, একটা বাক্য লিখে ফেলছি, এবং সেটার মাধ্যমে খুব সহজে শর্টকাট ট্রিকের মাধ্যমে কনস্টিটিউশনের এই আর্টিকেলগুলো মনে রাখবো। যেহেতু আমরা এই ডাউট ক্লিয়ার লিখেও পুরো বিষয়টা আসলে ডাউটই থেকে গেল, তার জন্য আমরা একটা সেন্টেন্স লিখে ফেলবো। কি সেই সেন্টেন্স? দেখো, তোমাদের সামনে হাজির করে দিলাম। কি আছে? ল রিমুভস ডিসক্রিমিনেশন, আইন ডিসক্রিমিনেশনকে দূর করে। গিভস অপরচুনিটি টু অ্যাবলিশ আনটাচেবিলিটি অ্যান্ড টাইটেলস। তোমরা খাতায় অলরেডি যেটা নোট করেছো, দেখো তো, যেগুলো আমাদের চিট করছিল সেগুলো দিয়ে সেন্টেন্স লিখেছি। ল রিমুভস ডিসক্রিমিনেশন, দেখতে পাচ্ছ? তাহলে ল কোথায় আছে? প্রথম আমরা শুরু করছি 14 থেকে। ল আছে 14-তে। তাহলে আর্টিকেল 14-এ কে আছে? ইকুয়ালিটি বিফোর ল। রিমুভস ডিসক্রিমিনেশন, এরপরে কে আছে? রেড মার্কে আছে ডিসক্রিমিনেশন। 15, 14-র পর আসে 15। তাহলে দেখো, 15 নম্বর আর্টিকেল বলছে ডিসক্রিমিনেশন সম্পর্কে। তাহলে আর্টিকেল 15-এ আছে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন। তারপরে আছে দেখো গিভস অপরচুনিটি, 16 নম্বর, তাহলে হয়ে যাবে অপরচুনিটি। দেখো 16 নম্বর অপরচুনিটি, আর্টিকেল 16 অপরচুনিটি। এবার অপরচুনিটি কার চিট কোড? ইকুয়ালিটি অফ অপরচুনিটি, ইকুয়ালিটি অফ
অপরচুনিটি। তাহলে কোথায় আছে আর্টিকেল 16। এরপরে আছে দেখো টু অ্যাবলিশ আনটাচেবিলিটি। দেখো আনটাচেবিলিটি 16 পর 17, তাহলে দেখো আনটাচেবিলিটি অ্যাবলিশড, তাহলে আর্টিকেল 17-এ আছে আনটাচেবিলিটি অ্যাবলিশ। তারপর দেখো অ্যান্ড লিখেছি ব্ল্যাকে, রেডে আবার লেখা আছে টাইটেলস। দেখো তাহলে টাইটেলস হয়ে যাবে 18। তাহলে 18 নম্বর ধারায় বা আর্টিকেল 18-এ কী বলা আছে দেখো, নো সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। বোঝা গেল কত সহজে আমরা মনে রাখতে পারবো। ল রিমুভস ডিসক্রিমিনেশন গিভস অপরচুনিটি টু অ্যাবলিশ আনটাচেবিলিটি অ্যান্ড টাইটেলস। পরের বাক্যটা দেখো, ইট অলসো গিভস ফ্রিডম অফ স্পিচ। দেখো তাহলে 19 আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ। দেখো আর্টিকেল 19 ছিল ফ্রিডম অফ স্পিচ, আমি লিখে ফেললাম আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ। এইবার লিখেছি দেখো ক্লিয়ার, CLEAR, এই সিটা হয়ে যাবে 20 আলাদা আলাদা কালিতে যেখানে লিখেছি, এলটা হয়ে যাবে 21, ইটা হয়ে যাবে 21-এর এটা হয়ে যাবে কি, এ হয়ে যাবে 22 আর আর হয়ে যাবে 23। এই সি মানে কি, সি মানে হচ্ছে আর্টিকেল 20-তে তোমার কি দেওয়া আছে তুমি ভালো করে দেখো। আর্টিকেল 20-তে চিট করছিল কনভিকশন, রাইট এগেনস্ট কনভিকশন। দেখে নাও, আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার, রাইট এগেনস্ট কনভিকশন। তারপর কি ছিল, এল ফর লাইফ, লাইফ ছিল আর্টিকেল 21-এর চিট কোড, তাহলে কি রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তারপর দেখো ই ফর এডুকেশন 21A-তে এডুকেশন, রাইট টু এডুকেশন। তারপর এ ফর কি ছিল, অ্যারেস্ট, রাইট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এটাকে এ বা এ আরও বলতে পারো। তারপরে কি দেওয়া ছিল, তারপরে দেখো সরি একটু ভুল করলাম, আমরা এই অ্যারেস্টটাকে এ আর দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হচ্ছে। এই এ আর টোটালটা মিলে হয়ে যাচ্ছে আর্টিকেল 22। তারপরে দেখো লেখা আছে ক্লিয়ার প্রোটেকশন এগেনস্ট এক্সপ্লোয়েশন অ্যান্ড চাইল্ড লেবার, এগেনস্ট এক্সপ্লোয়েশন অ্যান্ড চাইল্ড লেবার। তাহলে এক্সপ্লোয়েশনটা কী হয়ে যাচ্ছে 22-এর পর দেখো 23, তাহলে 23 নম্বর আর্টিকেলে আছে এক্সপ্লোয়েশন বা রাইট এগেনস্ট এক্সপ্লোয়েশন। তারপর দেখো অ্যান্ড চাইল্ড লেবার 24, 23-এর পর আসছে 24, তাহলে বুঝতে পারছো 24 নম্বর আর্টিকেলে আছে চাইল্ড লেবার। এরপর দেখো 25 নম্বর কি আছে, 25 নম্বরে আছে এরপরেরটাই কনসায়েন্স। কনসায়েন্স কি আছে, রাইট টু ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফলো এনি রিলিজিয়ান। 25 নম্বরের চিট কোড ছিল কনসায়েন্স। তারপর দেখো ম্যানেজ, 25-এর পর হয়ে যাচ্ছে 26, তাহলে 26 নম্বরের চিট কোড কী ছিল, 26 নম্বরে ছিল ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তারপর দেখো ট্যাক্সেস লাল কালিতে লেখা আছে, এটা হয়ে যাবে 26-এর পর 27, তাহলে 27 নম্বরে কি আছে, পেমেন্ট অফ ট্যাক্সেস। আর্টিকেল 27-এ আছে পেমেন্ট অফ ট্যাক্সেস, ইকুয়াল পেমেন্ট অফ ট্যাক্সেস। তারপর কি আছে দেখো শেষে আছে অ্যান্ড অ্যাটেন্ডেন্স, তাহলে 28, 27-এর পর হয়ে যাবে 28, সেটা হয়ে যাচ্ছে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সটা কি, অ্যাটেন্ড, এই কথাটা আমরা চিট কোড হিসেবে ইউজ করেছিলাম 28 নম্বর আর্টিকেলে, দ্যাট ইজ ফ্রিডম টু অ্যাটেন্ড দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশনস। তাহলে কি করব আমরা, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মাধ্যমে এবং চিট কোডগুলো মনে রাখার মাধ্যমে এই আর্টিকেলগুলো মনে রাখতে পারবো। তো অনাবশ্যক আর ভিডিওটা বড় করছি না, আমি আরেকবার সেন্টেন্সটা পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি এবং কোনটা কি ইমপ্লাই করছে আরেকবার বলে দিচ্ছি। ল রিমুভস ডিসক্রিমিনেশন, ল হচ্ছে 14 কি, ইকুয়ালিটি বিফোর ল, রিমুভস ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন হচ্ছে 15, রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন। তারপর আছে গিভস অপরচুনিটি, অপরচুনিটি হচ্ছে 16, দেখো তোমাদের খাতায় অলরেডি নোট করে নিয়েছো, সেখানে দেখো ইকুয়ালিটি অফ অপরচুনিটি আছে 16, টু অ্যাবলিশ আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি আছে 17, দেখো আনটাচেবিলিটি অ্যাবলিশমেন্ট বা অ্যাবলিসেস এটা আছে 17-এ। অ্যান্ড টাইটেলস 18 নম্বর আর্টিকেলে দেওয়া আছে টাইটেল, টাইটেলটা 18 হচ্ছে, 17-এর পর 18 নম্বরে কি বলা আছে, নো সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। তারপর দেখো ইট অলসো গিভস ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ হচ্ছে 19 নম্বর আর্টিকেল। তারপরে দেখো 20-তে কী দেওয়া আছে, সি কার চিট করছিল, সি ছিল কনভিকশন, দেখো রাইট এগেনস্ট কনভিকশন হচ্ছে 20। তারপর কি আছে, এল ফর লাইফ, রাইট টু লাইফ, এটা হচ্ছে 21, ই ফর এডুকেশন 21A, রাইট টু এডুকেশন, এ ফর
অ্যারেস্ট, রাইট এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এটা হয়ে যাচ্ছে 22। তারপর দেখো ARটাকেই আমরা অ্যারেস্ট হিসেবে ধরেছি। ক্লিয়ার প্রোটেকশন এগেনস্ট এক্সপ্লোয়েশন কি আছে 23। রাইট এগেনস্ট এক্সপ্লোয়েশন অ্যান্ড চাইল্ড লেবার আছে 24। 23-এর পরে 24, আর্টিকেল 24-এ আছে চাইল্ড লেবার বা অ্যাবলিশন অফ চাইল্ড লেবার কথাটা অ্যাকচুয়ালি। তারপর দেখো কনসায়েন্স কথাটা কার চিট করছিল, আর্টিকেল 25-এর কি আছে, রাইট টু ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফলো এনি রিলিজিয়ান। তারপর 26, সেখানে কি বলা আছে, ম্যানেজ, দেখো কনসায়েন্স ম্যানেজ ট্যাক্সেস অ্যান্ড অ্যাটেন্ডেন্স, ম্যানেজটা হচ্ছে 26-এর চিট কোড। আর্টিকেল 26-এ কী ছিল, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তারপর 27-এ কী হচ্ছে, ইকুয়াল পেমেন্ট অফ ট্যাক্সেস। তারপর অ্যাটেন্ড কথাটা থেকে এসেছে, অ্যাটেন্ডটা কার চিট কোড, আর্টিকেল 28, দ্যাট ইজ ফ্রিডম টু অ্যাটেন্ড দ্য রিলিজিয়াস ইনস্টিটিউশনস। আপাতত এই পর্যন্তই। আশা করি এই টেকনিকটার মাধ্যমে খুব সহজে তোমরা এই চিট কোড ইউজ করে এবং সেন্টেন্সটা মনে রেখে খুব সহজে আর্টিকেলগুলো মনে রাখতে পারবে। তো পরবর্তী ভিডিওতে আরও এর অন্য যে আর্টিকেলগুলো, গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো মনে রাখার জন্য এরকম চিট কোড ইউজ করে কিংবা চিট কোড ইউজ না করে অন্য শর্টকাট টেকনিকের মাধ্যমে কিংবা ছবির মাধ্যমে, একটা হিউম্যান বিইংয়ের ছবি কিংবা পাতার ছবি, গাছের ছবি, এরকম ছবির মাধ্যমেও কনস্টিটিউশনের আর্টিকেলগুলো কীভাবে মনে রাখা যায় সেরকম ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।